লাইভটা তোমরা দেখতে পেলে জয়েন করো। হ্যাঁ দেখতে পাচ্ছ, ঠিক আছে, ভিউ হচ্ছে, ওকে দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হাই, কেমন আছো রূপা? রূপা চ্যাটার্জি মুখার্জি। তোমরা আজকে কারা কারা নতুন জয়েন করেছো একটু বলবে তো? কারা কারা নতুন জয়েন করেছো, কি কি ডিসকাস করতে চাইছো? সবগুলোই পাঠিয়ে দিতে। গীতা ফাউন্ডেশনে ইতিমধ্যে কারা কারা জয়েন করেছো, কারা কারা জয়েন করনি তারা জয়েন করে যাও। অনেকে বলছিল লাইভে এসো, লাইভে এসো, লাইভে আসা হয় না, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে আর আসা হয়ে ওঠে না। হাই মধুমিতা। এই তুমি সেদিনকে কি একটা প্রশ্ন করছিলে? মিলি দত্ত লিখছে জয়েন করেছি। আচ্ছা, আমি তোমার ইয়েতে দেখলাম তুমি কি যেন একটা প্রশ্ন করছিলে, মানে ইয়েতে মধুমিতা, মধুমিতা তুমি ইয়েতে কি যেন একটা প্রশ্ন করছিলে গীতা ফাউন্ডেশনে কিছু একটা প্রশ্ন করছিলে, সেটা বলো তো কি প্রশ্ন করছিলে? কি একটা ঘরে ঢুকেছে না কি হয়েছে এরকম একটা কিছু জানতে চাইছিলে, সেটা একটু লিখে জানাও যে কি ইয়ে করেছে। আচ্ছা, আমি এইখানে একটু দেখছি তোমাদের কোয়ারিজগুলো আমি নিচ্ছি। হ্যাঁ, কালকে তো গণেশ চতুর্থী, কালকে তোমরা কি কি প্রিপারেশন নিলে পুজো করার? কি কি প্রিপারেশন নিলে পুজো করার? গল্প করি একটু। মূল স্থিতিকাল তোমার 11:23 থেকে 2:44, ঠিক আছে? মূল স্থিতিকাল কালকের যে 2 ঘন্টা, ওই 2 ঘন্টার মধ্যে যারা পুজো করছো তারা তো পুজো করছোই, খুব ভালো কথা। যারা পুজো করছো না তারা না একটা উইশ রেখে নেবে নিজের। তারা সবসময় নিজের একটা যে কোনো একটা উইশ তোমরা রেখে নেবে, যে কোনো, যে আমি এটা করতে চাই বা আমার এটা পূরণ হয়ে গেল, হেলথ রিলেটেড, তোমার মানি রিলেটেড, কাজ রিলেটেড কিছু একটা রাখতে পারো, জব রিলেটেড একটা উইশ রেখে নেবে। গণেশ, গণেশ ইজ হোয়াট? জ্ঞানেশ বা গণ ইশ, জ্ঞানেশ বা গণ ইশ মানে সব কিছুর শুরু বা সব কিছুর স্থাপন করার যা কিছু ভিত হয় না, ভিত মানে এখান থেকে শুরু, বাড়িটা এখানে, এখানে যদি আমি বাড়িটা না করতে পারি আমি উঠবো কি করে, সেই জিনিসটা জানাচ্ছে। সব কিছুর ভিত, এই ভিতটাকে ঠিক রাখতে হবে, দেন ওকে এভরিথিং ইজ ওকে। ভিত যদি ঠিক থাকে, ভিত যদি নড়ে যায় তাহলে গন্ডগোল, ভিত যদি ঠিক থাকে দেন ওকে। তাহলে ঠিক আছে, তোমরা এবার দেখি কি কি কমেন্ট করছো। তোমরা অনেক দিনই বলো যে একটু ফ্রি প্রেডিকশনের জন্য, বারবার তোমরা বলেছো অনেকবার, আজকে একটু তোমাদের সাথে ডাইরেক্ট প্রেডিকশন নিয়ে কথা বলবো। তোমরা একটু জয়েন হয়ে যাক, আর একটু জয়েন হয়ে যাক। যেমন তোমরা যারা নিউমেরোলজি ক্লাস জয়েন করেছো তারা জানো অলরেডি নিউমেরোলজি ক্লাস করছো, তোমরা যারা এঞ্জেল ট্যারট করছো, যারা গীতা ফাউন্ডেশনের কোর্স করছো তারা অলরেডি জানো যে কি কি ক্লাস করানো হয়, কিভাবে শেখানো হয় একটা মানুষের মানে এভরিথিং, কিভাবে টাইমগুলো, ইভেন্টগুলো কিভাবে ক্যালকুলেট করবে, কিভাবে বুঝবে তার কবে ক্যারিয়ার হতে পারে, তার কবে ম্যারেজ হতে পারে, তার কবে জব হতে পারে, না হলে কেন হচ্ছে না, সেই যে বাধাটা, সেই বাধার পিরিয়ডটা কখন কখন, তার পার্সোনাল নাম্বারগুলো কি কি, পার্সোনাল এঞ্জেল নাম্বার কি আছে, তার হার্ট নাম্বার কি আছে, তার পার্সোনালিটি নাম্বার কি আছে, এই জায়গাগুলো যখনই তোমরা একটা ক্যালকুলেট করতে পেরে যাচ্ছ, জেনে যাচ্ছ, তখন আর কাউকে জিজ্ঞেস করার দরকার পড়ে না। এর জন্যই কোর্স, কোর্স প্যাকেজগুলোতে কি আছে না, কোর্স প্যাকেজগুলোতে তোমরা ওই কোর্সটাকে যখনই পারচেস করে নিচ্ছ তখন ওই কোর্সটার মধ্যেই তোমাদের সব কিছু জেনে যাচ্ছ, এবং নাকি শুধু তোমার জেনে যাচ্ছ, তুমি তোমার পরিবারের লোকেদেরও সব বের করে নিতে পারছো। তার মানে ওই যে ফিজটা, ধরো তোমার একটা 699, 599 বা 1170, এখন 1170 একটা কনসালটেশন, যেটার থেকে তোমরা একটা প্রশ্নের উত্তরই জানতে পারছো বা দুটো প্রশ্নের উত্তর জানতে পারছো উইদিন 3 মিনিটস ফোন কল টাইমে ওটা করা হয়, হেল্পলাইনে ফোন করে করে তোমরা জানতে পারছো। কিন্তু একটা নিউমেরোলজি কোর্সের কত ফিজ আছে? 3200 ফিজ আছে ধরো,
3200 ফিজে হিসাব মতো 50টা চার্ট তুমি জেনে যাচ্ছ, প্লাস নিজের লাইফটাকে যে কোনো টাইমে তুমি ক্যালকুলেট করতে পারছো। তার মানে কি কোর্স পারচেসটা শুধু প্রফেশনাল মানে তোমার পারপাসের জন্য নয় যে তুমি শিখে কাউকে বলতে যাবে, নিউমেরোলজিস্ট হয়ে বসে বলতে যাবে, সেজন্য নয়। ব্যাপারটা হচ্ছে যে তুমি নিজের সব কিছুই জেনে যাচ্ছ, মানে উপকারের জন্য, মানে সেই হয় না সব কিছুই জানতে পারছি, বা বারবার কনসালটেন্টকে আর ফোন করার দরকার নেই। কিছু ফর্মুলা যদি এসে গেল তাহলে সেই অনুযায়ী 3200 কস্টটা কতটা কম, সেই অনুযায়ী অনেক একটা কম। এই জন্য একটা স্টুডেন্ট সেদিনকে বলছিল যে 3200 টাকায় তোমরা সবই পেয়ে যাচ্ছি। যদিও খুব তাড়াতাড়ি কোর্স ফিসগুলো বাড়বে, কিছুটা বাড়বে, তবু বাড়লেও অনেক ভালো। 1170-এ একটা পাওয়া আর 3200 টাকা এতগুলো পেয়ে যাওয়া তো অনেক অনেক বেশি তোমাদের ইয়ে। তুমি সবার নাম রাখতে পারবে, তুমি তোমার কেরিয়ার জানতে পারবে, তুমি তোমার আত্মীয় স্বজনের কেরিয়ার জানতে পারবে, তাদের মনে কি চলছে জানতে পারবে, কে তোমার শত্রু সেটা জানতে পারবে। এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং নিউমেরোলজি কোর্সটাতে কভার করা হচ্ছে। যেমন ধরো ডেট অফ বার্থ ওয়াইজ কভার করা হচ্ছে, প্রত্যেকটা নাম্বার ওয়াইজ কভার করা হচ্ছে, যে তোমাদের যে কোর্সের যে মডিউলটা করা রয়েছে। যেমন ধরো রূপা চ্যাটার্জি, তুমি কি আজকে প্রথম জয়েন করেছো? এই যে দেখছো তুমি রূপা চ্যাটার্জি, ও মনে হয় চলে গেছে, যে আছে তার সঙ্গেই কথা বলি, যাকে দেখা যাচ্ছে আমি তার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, যেমন ধরো ঐত্রী কর্মকার, তুমি আছো আমাদের সঙ্গে? ঐত্রী কর্মকার থাকলে একটু হ্যাঁ লেখো তো, আমি একটু দেখি আছে কি না। দাঁড়াও, ঐত্রী কর্মকার আছে আমাদের সঙ্গে? আমি দু একটা নাম পড়ছি, যদি থাকে তো পরে হ্যাঁ লিখে দেবে। হ্যাঁ, আমি তোমাদের ইয়েটা নিচ্ছি র্যান্ডাম, আমি তোমাদের কোয়ারিগুলো নেব কয়েকটা। আচ্ছা, ঈশা বিশ্বাস আছে আমাদের সঙ্গে, দেখি যার মুখ দেখা যাচ্ছে তার একটা দুটো কোয়ারি আমি বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বিষয়গুলো কি আছে না আছে। ঈশা বিশ্বাস আছে আমাদের সঙ্গে, এখন কথা বলছে। যেমন ধরো এই যে 19/1/2000, এক ওভার মানে ওভার পাওয়ার বলবো না, এক ঠিকই আছে, 19 মানে 1, যে বার্থ ডেটটা তোমাদের আছে সেই বার্থ ডেট দুটোকে যোগ করে দেবে। ধরো 19 আছে, 19 মানে 9 + 1 মানে 10, 10 মানে 1 + 0 = 1, মানে প্রত্যেকটা নাম্বারকে একটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে তোমাদের। ব্যাপারটা বুঝতে পারছো? প্রত্যেকটা নাম্বারকে একটা সিঙ্গেল ডিজিটে তোমাদের আনতে হবে। 19 মানে 1, আর ওদিকে জানুয়ারি মাসে জন্ম হয়েছে, এদিকে 2000। লিখছে যে পুলিশে জব কবে হবে, এর কিন্তু পুলিশে জব হবে না। এইবারে কেন হবে না, না হলে কি হবে? এই জায়গাগুলোর জন্য কোর্স, এই জায়গাগুলোর জন্য কনসালটেশন। লাইভে একজন কনসালটেন্ট কি বলবে, এসে একটা যে কোনো জিনিস বলবে, একটা ছোট্ট করে জিনিস কি হচ্ছে, পুলিশে জব কবে হবে, মানে শি ইজ সামহাউ গ্যারেন্টেড দ্যাট হি ইজ গোয়িং টু গেট আ জব ইন পুলিশ ডিপার্টমেন্ট, বাট এটা পুলিশ ডিপার্টমেন্টে জব হবে না, কিন্তু রিলেটেড ডিপার্টমেন্টে জব হবে। কোন রিলেটেড ডিপার্টমেন্ট? কনসালটেশন নিডেড। কেন সেটা বুঝিয়ে দিতে হবে তো। ইট উইল টেক অ্যারাউন্ড 50 মিনিটস ওর ডেট অফ বার্থটাকে যদি কনসাল্ট করে, মানে 15 মিনিটস, 15 মিনিট তো লাগেই যে ডেট অফ বার্থটাকে দিয়ে ধরে ধরে যদি বুঝিয়ে দিই। এখনকার মতো যে অ্যান্সার, দ্যাট ইজ নো, কারণ ডেট অফ বার্থ থেকেই সেটা নেই, ডেট অফ বার্থের মধ্যে ভাইব্রেশনই নেই। তাহলে কি করে হবে? কেন হবে না, কি ব্যাপার, সেটার জন্য কনসালটেশন। এবারে কেউ শুনে ভাবে কি হলো, হবে না, আমি বলবো না চেষ্টা করো না, চেষ্টায় সব কিছু হয়, বাট প্রাইমারি ভাইব্রেশন ইজ নট দেয়ার, মানে প্রেজেন্ট নেই ভাইব্রেশনটা যে পুলিশে জব হবে তার, এই জায়গাটা। ঠিক আছে? আচ্ছা, যারা কেরিয়ার জানতে চাইছো 16/3/2001, একজন শুভ শ্রী লিখছে, শুভা শ্রী লিখছে কেরিয়ার, কেরিয়ার ডিস্টার্বড, যে কোনো মাসের 7, 16, 25, তার সঙ্গে যদি মার্চ মাস চলে আসে, কেরিয়ার উইল বি ডিস্টার্বড। দুটো চার্ট দেখলাম, দুটো চার্টে নেগেটিভ কানেকশন ইজ দেয়ার। এবারে বলবে তুমি এঞ্জেল করো, তুমি হিলিং করো, করে তুমি কেরিয়ার দেখো, বাট কেরিয়ার থেকে তুমি স্যাটিসফাইড হবে না। ফার্স্ট যে জিনিসটা, হেলথ নিয়ে ডিস্টার্বড, যে কোনো মাসের 7, 16, 25, যদি মার্চ মাসে জন্মায় তাহলে তো আরও বেশি ডিস্টার্ব। সো হেলথ থেকে ডিস্টার্ব, কেরিয়ার থেকে নট স্যাটিসফাইড। এই কেরিয়ার কথাটাই যে তুমি এখন লিখলে প্রেডিকশনের জন্য, এই কেরিয়ার কথাটা তোমাকে 30 বছরেও লিখতে হবে যে কেরিয়ার কি হবে, তোমাকে 35 বছরেও লিখতে হবে যে কেরিয়ার কি হবে। কিন্তু সবচেয়ে খুশির খবর যে তুমি আর্নিং কিছু না কিছু করেই যাবে। এই যে ডেট অফ বার্থটা, আর্নিং উইল বি দেয়ার,
বাট সেটা ক্যারিয়ার বলা যায় না। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন আর্নিং অ্যান্ড ক্যারিয়ার। টাকা অনেকে কামিয়ে নেয়, কিছু একটা করলে এদিক ওদিক থেকে রোজগার হচ্ছে, বাট আর ইউ স্যাটিসফাইড? তুমি কি স্যাটিসফাইড সেটা থেকে? এই জায়গাতে একজন কনসালটেন্টকে দরকার পড়ে, যে কিভাবে নিজের ক্যারিয়ার করবে, কিভাবে নিজের প্রোডাক্টকে ব্র্যান্ডিং করবে, বিজনেস করলে আইদার সেখানে কিভাবে স্টাবলিশ হবে, জব করলে কিভাবে হবে, এই মোডটার জন্য কনসালটেন্টের দরকার পড়ে। আমিও নিয়েছিলাম জীবনে কনসালটেন্সি, তারপর থেকেই লাইফটা চেঞ্জ হয়ে গেছে। কনসালটেন্সি নিয়েছিলাম এবং কনসালটেন্সি নেওয়ার পর এতটাই ইন্টারেস্ট জেগেছিল যে আমি শিখেও ছিলাম বহু বছর আগে। তো যাই হোক, সেই জায়গা থেকে আজকে সেটা বলতে পারি আমি। যদি আজকে 18-19 বছর বয়সে লাইফটাকে না ঘোরাতাম, ওই চেঞ্জটা না আসতো, আজকেও হতাশ হয়ে বসে থাকতে হতো যে না কিছুই হলো না লাইফে। এই কিছুই হলো না কোশ্চেন মার্কটা 7, 16, 25 তারিখের মানুষদের থেকে যায়। সবই করতে পারো তুমি, মাল্টিপল কাজ করবে, এরা খুব ভালো হয়, অনেস্ট হয়। 7, 16, 25 একটু আধটু উল্টোপাল্টা এদিক ওদিক হয়ে যায়, রিলেশনশিপের ক্ষেত্রে ঠকতে হয়, একটু আধটু হয়, বাট ভালো হয়, দে আর অনেস্ট। বাট যেটা ডিজার্ভ করে তারা 7, 16, 25 পাচ্ছে কি, টেনে বের করে আনতে হবে প্রকৃতি থেকে, টেনে বের করে আনতে হবে। কখন টেনে বের করে আনতে পারবে? নিজের ডেট অফ বার্থের রহস্যটা যখন জানতে পারবে, যে হ্যাঁ আমার বার্থ ডেটের মধ্যে এই জিনিসগুলো আছে, বাপ রে বাপ, সংখ্যা কথা বলে। ইয়েস, সংখ্যা কথা বলে। নেক্সট কি ডেট অফ বার্থ বলছে? আমারটা বলো প্লিজ, আমারটা বলো প্লিজ না লিখে ডেট অফ বার্থটা লিখে দাও। স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, এক একটা ডেট অফ বার্থ ধরে ধরে এক্সপ্লেনেশন। যারা আরো ডিটেলে দেখতে চাইছো, যারা নিউমেরোলজি ক্লাসের জন্য ইন্টারেস্টেড, তারা ইউটিউব ভিডিওগুলো দেখে ফ্রি অফ কস্টে ক্লাস করো, 1 পয়সা লাগবে না। 3200 টাকা তো দূরের কথা, একটা পয়সাও লাগবে না। ফ্রি অফ কস্টে ক্লাস করো, যেটা স্টুডেন্টরা পয়সা দিয়ে করে, সেটা তোমরা ফ্রিতে করতে পারো চাইলে। কিভাবে নিজের নামের মধ্যে থেকে রহস্য বার করবে? নাম কথা বলে, ভুলভাল নাম হয়ে গেলে ভুল কথা বলতে হচ্ছে জীবনটাতে, নাম কথা বলছে। আর কি কথা বলছে? ভাগ্য সংখ্যা কথা বলে, ডেস্টিনি নাম্বার কথা বলে। জন্মেছ একটা নাম্বার তো তোমার থাকবেই। ধরো তুমি তোমার ডেট অফ বার্থ জানো না, তাহলে একটা সার্টিফিকেটে একটা নাম্বার লিখতে হচ্ছে, ডেট অফ বার্থ একটা অ্যাজিউম করে তো লিখতে হচ্ছে কিছু একটা। ওটাই আধার কার্ডে ক্যারি হচ্ছে, ওটাই জব লাইফে ক্যারি হচ্ছে, ওটাই এভরিওয়্যার ক্যারি হচ্ছে। সো ভাইব্রেশন উইল বি দেয়ার, ভাইব্রেশন থাকবে সেখানে। 22শে নভেম্বর 1998 ক্যারি করছো, হয়তো তুমি জানোই না তোমার ডেট অফ বার্থ। 22শে নভেম্বর 1998টাই তোমার ভাগ্য হতে থাকবে। ওই নাম্বারের খেলাটাই তোমার চলবে জীবনে। তো নাম্বারের খেলাগুলোকে আগে চেনো, বোঝো, তাহলে খুব সঠিক হয়ে যাবে জীবনটা। মানে অনেকটাই বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই জায়গাটা ভুল, এই জায়গাটা ঠিক, আমি এদিকে যাব। একটা প্ল্যানিং। ফেল হতে পারো, বাট সিস্টেমটা ফেল নয়। বারবার আমি কি বলি, সিস্টেম অলওয়েজ ওয়ার্ক, পিপল ফেলস। মানুষ ফেল করে, কিন্তু সিস্টেম কাজ করবে। নিউমেরোলজি সিস্টেম, অ্যাস্ট্রোলজি সিস্টেম, ডিফারেন্ট অফ অ্যাস্ট্রোলজি ব্রাঞ্চেস আছে সেখানে, রেকি হিলিং আছে, এঞ্জেল হিলিং আছে, অল সিস্টেম ওয়ার্কস। কোনো একটা হাত তোমাকে ধরতে হবে, কোনটা ধরবে তোমাদের মর্জি। নেক্সট ডেট অফ বার্থ পায়েল দাস, 11/9/1994। যে ডেট অফ বার্থে 7 নেই, যে ডেট অফ বার্থে 7 সংখ্যা নেই, তাদের আইদার বেবি হতে দেরি হয়, অনেক সময় আইদার আগে হয়ে যায়। এরকম না যে 7 সংখ্যা নেই বলে দেরি হয়, আর্লি বেবি হয়ে যায়, কিংবা বেবি মিসক্যারেজ হয়ে যায়, একটা বেবি নষ্ট হয়ে যায়। তাছাড়া কিভাবে বুঝবে? সেপ্টেম্বর বার্থ থেকে বুঝবে। ফার্স্ট চাইল্ড মিসক্যারেজ হওয়ার যোগ থাকে, সেপ্টেম্বর বার্থের ফার্স্ট চাইল্ড মিসক্যারেজ হওয়ার যোগ থাকে। সেপ্টেম্বর বার্থ জানতে চাইছে কবে হবে, এক্সপেকটেশন আছে। এবারে কবে হবে? বেবি বার্থ ইভেন্ট উইল বি ক্যালকুলেটেড ফ্রম ইয়োর ইয়ার অফ বার্থ। 1994টা যেটা আছে না, ওই 1994 এবং তোমার কোরিলেটিং ডেট হচ্ছে 11, যেটা মাস্টার নাম্বার, যেটাকে আমরা আর সিঙ্গেল ডিজিটে রিডিউস করি না সাধারণত, সব ক্ষেত্রেই নয়। এই নাম্বারের একটা কার্মিক আছে। 11-22 তারিখে যে কোনো মাসের যাদের জন্ম,
11-22 তারিখে যে কোনো মাসে যাদের জন্ম তাদের একটা কার্মিক থাকে, একটা হার্ডেলস থাকে, কেউ বেবি নিয়ে, কেউ রিলেশনশিপ নিয়ে, কেউ হেলথ নিয়ে। 11/9/1994 এ তো সবকটা নিয়েই ভুগছে। ওপেন চ্যালেঞ্জ। এভরিথিং নিয়ে হয়রানি, এভরিথিং নিয়ে লাইফটা হয়রানি। বিকজ 11/9ও যা, 9/11তেও তাই হবে। ভালো কি কিছু নেই? ডেফিনেটলি আছে, অনেস্টি আছে, ফিনান্সের জায়গাটা ভালো আছে। ভুগবে কোন জায়গায় 11/9রা? বেবির হেলথ, রিলেশনশিপ। লিখে রাখো খাতায় ভালো করে। পাই টু পাই, পয়েন্ট টু পয়েন্ট নোটস দেওয়া হয় প্রত্যেকটা বার্থ ডেট হিসাবে। দিস ইজ কল্ড বার্থ ডেট সিগনিফিকেশন। বার্থ ডেট সিগনিফিকেশন যখন জেনে যাবে তখন তোমার মনে হবে না যে আমি কিছু খারাপ শিখেছি। শুধু নিজেই জানতে পারবে না, মানুষকেও জানাতে পারবে। তাহলে কি বললাম? 11/9 যাদের ডেট অফ বার্থ তারা কোন 3টে ইয়ারে ভুগতে পারে, কোন 3টে এরিয়া নিয়ে ভুগতে পারে লাইফে? বেবি, হেলথ, রিলেশনশিপ। কোনটা ভালো থাকবে? মানি থাকবে তাদের লাইফে, কিন্তু তা সত্ত্বেও স্ট্রেস থাকবে। সন্তান জন্মানোর পরেও স্ট্রেস থাকবে। নর্মালি যারা বেবি এক্সপেক্ট করে তাদের বেবি কবে হয়? যখন ইয়ারের লিডিং নাম্বার 6 হয়। তাহলে 94 সালে যার জন্ম সে যদি বেবি এক্সপেক্ট করে 4-এর কোরিলেটিং নাম্বার 6, তাহলে 2022-এ সে এক্সপেক্ট করতে পারে, যদি না তার শারীরিক বিশেষ অসুবিধা থেকে থাকে, কিন্তু হেলথের ডিস্টার্ব আছে। তাহলে বেবি জন্মাবে থ্রু মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে, কিছু করার নেই। এগুলোই তো ক্যালকুলেশন। কিন্তু পিন পয়েন্ট বলে দেওয়া যায়, বেবির জায়গাটা বলা যায়, তার মধ্যেও কিছু হেলথ রিলেটেড অসুবিধা থাকে। বাধা বলে একটা ব্যাপার আছে, বাধা বলে একটা নিউমোলজিত ফ্যাক্টর আছে। যেমন একজনের এখনো রেমেডি দেওয়া রয়েছে, 2-4 জনের বেবি হয়ে গেছে, একজনের এখনো হয়নি, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি প্রেডিকশন আছে তার এখনো পর্যন্ত? যেটা প্রেডিকশন আছে যে অক্টোবরের 2nd উইকের মধ্যে, বা বলেছিলাম বোধহয় 1st উইকের মধ্যে তুমি এই গ্রুপে আছো, কিন্তু হয়নি। প্রোভাইডেড কি গন্ডগোল আছে? অস্থিরতা ছিল, অনেকটা অস্থিরতা ছিল, যার জন্য হয়ে ওঠেনি। হেলথের ডিস্টার্ব ছিল, সিস্টের ইস্যু আছে, সেখান থেকে দেরি হবে তার। তাহলে বাস্তবিক দিকগুলো বুঝতে হবে যে বেবি কবে হবে একটা বলে দিলাম, ফট করে বেবি হয়ে গেল, ওটা নয়। তো সিস্টটাকে সরানো হলো, মেডিকেল ট্রিটমেন্ট করে এখন একটু ক্লিয়ার হয়েছে। মানসিক উদ্বেগ আছে, হেলথের ডিস্টার্ব আছে, ক্রিস্টালটা যেটা পড়েছিল সেটাও ভেঙে গেছে, এরকম ব্যাপার আছে তার। আমি ডেট অফ বার্থটা আবারও চেক করেছি, 8-এর ডেট অফ বার্থ। যে কোনো মাসের 8, 17, 26-এও যদি হও তাহলেও তোমাদের হেলথে ডিস্টার্ব থাকলে বেবিতে দেরি হয়। বাট আবার এই 11/9-এর যদি কম্বিনেশন হয়, 7 যদি ওভার পাওয়ার হয়, তাহলেও বেবি ডিস্টার্ব হয়। বেবি কাদের তাড়াতাড়ি হয় বলো তো? যে কোনো মাসের 2, 11, 20, 29, 11/9, 2, 20, 29, এই 11টাই ডিস্টার্ব করে একটু। 2, 20, 29, 6, 15, 24 প্রি ম্যাচিওর বেবি হয়ে যায়, বা বিয়ের আগেও অ্যাবর্শন হয়ে যায়, প্রি ম্যারিটাল অ্যাবর্শন। 2, 20, 29, 6, 15, 24, 3, 12, 21-এও হয়, অনেক সময় কম হয়। আর 4, 22, এই 4, 13, 31, 4, 13, 31 একদম মাথায় ডেটগুলো বসিয়ে নাও। ঘরে কেউ থাকলেও দেখবে রিলেশনশিপের মধ্যে গন্ডগোল করে অ্যাবর্শন হয়ে যায় এদের, এরকম হয়। 3, 12, 21টা একটু কম, 3, 12, 21, 30টা একটু কম। মেনলি 4, 6 আর তোমার হচ্ছে গিয়ে 2, এই যে কোরিলেটিং ডেটগুলো, এদের অবস্থা খারাপ, মানে এদের আগেই গন্ডগোল হয় অনেক সময়, বা মিসক্যারেজও হয়ে যায়, কিন্তু তারপরেও বেবি হয়ে যায় খুব তাড়াতাড়ি এদের বেবি। দেরি কাদের হবে? 8, 17, 26 যাদের 7-এর ওভার পাওয়ার আছে, যে কোনো ডেট অফ বার্থে 7 বেশি, বেবি হয়েও মিসক্যারেজ হয়ে যাওয়া, দেরিতে ছেলে হওয়া, এর কি বেবি হবে? দেরিতে হবে, বেবি বয় হবে, এর 2টো চাইল্ড হবে। সেপ্টেম্বর বার্থ, 11/9-এর কম্বিনেশন, 1994-এর লাস্ট ডিজিট 94, তার সঙ্গে একটা ক্যালকুলেশন করার, একটা ডেটের ক্যালকুলেশন করার একটা ব্যাপার আছে। দেয়ার উইল বি 2 চাইল্ড বার্থ,
লিখে রাখো আজকে। কোনো জাদু নয় এগুলো যে একটা হাওয়ায় বলে দিল, খুব মজা পেয়ে গেল এই বাবা সেই বাবা, ওটা নয়। দিস ইজ সায়েন্স, দিস ইজ ক্যালকুলেশন। আর যার বেবি হয়নি এখনো, ওই যে বললাম ক্রিস্টাল ভেঙে গেছে, মে মান্থ বর্ন, দুটো চাইল্ড তার যোগ, একটা চাইল্ড নষ্ট হয়ে গেছে আর একটা চাইল্ড হতে একটু দেরি হচ্ছে, সেজন্য তার একটু উদ্বিগ্নতা বেড়ে গেছে। বাট বেবি ইজ দেয়ার, সেখানে আছে, কনসিভ সে করবেই ডেফিনেটলি। একদিন একটা ভিডিও বানিয়ে দেব, তোমাদের সুবিধা হবে। এখনো ওই টপিকে আমি ভিডিও বানাইনি যে চাইল্ড কার হবেই না, এইটা একটা যোগ আছে, খুব রেয়ার, খুব কম মানুষেরই হয় না। তারপরে তো এখন মেডিকেল ট্রিটমেন্ট বেরিয়েছে, তার সেগুলো করে তাদেরও হচ্ছে। অ্যাকচুয়ালি ডেট অফ বার্থের মধ্যে ঈশ্বর প্রদত্ত এমন কোনো খারাপ কিছু নেই যার বেবি হবে না, কিন্তু আগেকার দিনে মানুষ এসব ট্রিটমেন্ট পদ্ধতিগুলো ছিল না, জানতো না, দিয়ে বন্ধাত্মটাকে মেনে নিত। বাট বন্ধাত্মর ওই রকম ব্যাপার হয় না নাম্বারের মধ্যে, নিউমারোলজি শাস্ত্রের মধ্যে। ডেফিনেটলি কনসিভ করার চান্স থাকে সবার, সবার থাকে, কেন হবে না? ট্রিটমেন্টের মাধ্যমে এখন হয়, এখন উন্নত হয়েছে জায়গাগুলো, তো হয়, কিন্তু কষ্টকর ব্যাপার। প্রাকৃতিক উপায় হলে সেটা ভালো, আমি সেটা নিয়ে একটা বানাবো। এই যে তোমরা আইভিএফ করার কথা বলো, সেটা খুব কষ্টকর ব্যাপার। তারপরে বিভিন্ন ট্রিটমেন্টের কথা বলো, মেডিকেল ইস্যুস অ্যান্ড প্রেগনেন্সি, এই যে বন্ধাত্ব আর মেডিকেলের যে একটা সম্পর্ক, এটা নিয়ে একটা 45 মিনিটসের আমি বানিয়ে দেবো আলাদা করে। কারণ অনেক কিছু বলতে হবে, অনেক কিছু পয়েন্ট আছে, সেগুলোকে বুঝতে হবে, নাহলে তো হবে না যে কেন হয় না, কেন হয়। কারণ শুধু তো নারীর জন্য বেবি হওয়াটা ব্যাপার নয় না, তার আরেকজন তো রয়েছে পার্টনার, তো সেই দুজনের ব্যাপার থাকে, অনেক ব্যাপার আছে, সেগুলো নিয়ে একটা চার্ট আমি বানিয়ে দেবো, আর একদিন একটা প্রোগ্রামে আমি বানিয়ে দেবো। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি ইউটিউবে গিয়ে গীতা ফাউন্ডেশনটা সাবস্ক্রাইব করে নাও। আর একটা কি হয়, বেবি যাদের হতে দেরি হচ্ছে কি করবে, ক্রিস্টাল হিলিং থেরাপিও বুকিং করতে পারো। হিলিং থেরাপি 90 ডেজ তোমার উপর হিলিং করা হবে, রেইকি আর ক্রিস্টাল আর এঞ্জেল দিয়ে একসাথে হিলিং, ওটা একটা চার্জেস লাগে। অ্যাটলিস্ট ডাক্তারের কাছে ওইসব ডাক্তার দেখিয়ে যে ট্রিটমেন্টগুলো হয়, যেটা মেডিকেল ট্রিটমেন্ট, পিওর মেডিকেল ট্রিটমেন্ট, তার থেকে একটু কম কস্টই হবে তোমার। আমি বলবো না যে একবারে খুব কম, বাট অত হিউজও নয়, একটা সাধ্যের মধ্যেই তোমরা করতে পারবে। 90 ডেজের একটা ট্রিটমেন্ট আছে বেবির জন্য, ওই হিলিংটা তোমরা বুকিং করতে পারো, গ্যারেন্টেড হবে। কোনো গ্রুপে এসে উল্টোপাল্টা বলবো না, কারণ এই গ্রুপে আমি পার্মানেন্ট এখানে পোস্ট করি, না হলে এই গ্রুপে আমি সারা মাস পোস্ট করি আর কি, মানে কোনো গ্রুপে গিয়ে আমি উল্টোপাল্টা কিছু ইয়ে করি না। সেই নামটা তোমরা খুঁজে দেখে নিতে পারো যে কার টাকা নিয়ে কি ইয়ে করেছে। একটা কমপ্লেন নেই, জিরো কমপ্লেন, কোনো রকম কোনো স্যাটিসফ্যাকশন 100% আমাদের কাজে, সেখান থেকে তুমি ইয়ে পাবে না। মূল্য যেমন দেবে, স্যাটিসফ্যাকশন 100% তোমার। তোমার কোনো গোপন সমস্যা থাকলেও সেটা হিলিং সম্ভব। মানে কি কি প্রবলেম থেকে যে মানুষ বেরিয়ে এসছে, যারা কনসাল্ট করেছে, হিলিং নিয়েছে, তারাই জানে, যে বুকিং করেছিল যারা। যাই হোক, হ্যাঁ এই দেখো পায়েল কি লিখছে, যে দেখো হেলথ নিয়ে ভুগছে, দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা আছে হেলথ নিয়ে ভুগছে, সংসারে অশান্তি হবে। দিস ইজ প্রেডিকশন, এটা ঠিক, আমি প্রেডিকশন ফরম্যাট, দিস ইজ প্রেডিকশন ফরম্যাট, কোনো এটা কোনো ভুল নয়। মানে এগুলো এগুলো মানে এটা প্রথম থেকেই ছিল, ঈশ্বরীয় ব্যাপার আর কি, যে এই ডেট অফ বার্থ নিয়ে আসলে এই ভাগ্যই তার হবে। কত ম্যাজিক্যাল না বিষয়গুলো, সেই জন্য তো নিউমারোলজি কোর্সটার প্রতি এত ইন্টারেস্টেড লোকে। আমি কেন এই ব্যাচটা করাই হোয়াটসঅ্যাপে, যে তোমরা পার্সোনাল প্রফেশনটাকে নষ্ট না করে তোমরা কোর্সগুলো করে নিতে পারছো। একটা 3200 টাকা এই বড় বেনিফিট, নিজের পরিবারের নিজের সবার সব জেনে নিয়ে বাড়ি চলে যাও। মানে একটা নোটস থাকে, 2 মান্থস টাইম লাগবে, আমি শেখাই টাইম। আর যদি ভুল করো, করতে না পারো, তাহলে কিন্তু আবার করানো হবে। এরকম নয় যে একটা বলে ফট করে ছেড়ে দেবো, আমি ছেড়ে দিই না, অনেক কিছু প্রশ্ন করি তোমাদেরকেও। তোমরা যদি উত্তর দিতে পারো তাহলেই সেখান থেকে তোমরা পাস করবে, সার্টিফিকেট পাওয়ার জায়গায় যাবে, নাহলে পাবে না। তো ওপেন লিখছে যে হ্যাঁ সংসারে অশান্তি হবে, এদের এটাই এদের ডেস্টিনি, কিছু করার নেই। ওটা তুমি বললেও তাই হবে, না বললেও তাই হবে। সব এই লাইভ দেখেই তো আসে, বলে যে ঠিক আছে আমি 3200 টাকাটা পারচেস করে নিই, কারণ আমার এত হেল্প হবে, অ্যাটলিস্ট জানতে তো পারবো কোথায় কোথায় শত্রু দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার দেখো
কত মজার জিনিস দেখো। এবার নেক্সট কে দিচ্ছে দেখি ডেট অফ বার্থটা। এদিকে তোমার একটু ইয়ে কর, হ্যাঁ 2022-এ তোমার চান্স আছে, না হলে তুমি এখন থেকে বা উইদিন অক্টোবর তুমি হিলিং ট্রিটমেন্টের প্যাকেজও বুক করে নিতে পারো, কারণ তোমার এমনি প্রবলেম আছে, ঠিক আছে, সেই জায়গা থেকে প্রবলেম হবে, বাট বেবি হবে, 2 চাইল্ড চান্সেস আছে ওখানে। আচ্ছা এখানে কি যাচ্ছে, একটা ডেট অফ বার্থ দেখি। দেখো সায়ন্তনী মিত্র, কি লিখছে আজকে, সায়ন্তনী মিত্র এসেছে, কি আছে কি নেই সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু থাকতেও পারে, অনেকেই এখন লিখছে মানে এখন নিশ্চয়ই আছে। দেখো 23/8, মজার জিনিস দেখো, মজার জিনিস, মানে যত শুনবে তত অবাক হয়ে যাবে যে এইরকম এইভাবে ফরম্যাট করে বলা যায়, এভরিথিং বলা যায়, কোনো সফটওয়্যারেরও দরকার লাগে না, একটু মুখস্থ হয়ে গেলে সবই বলা যায়, এটাই হচ্ছে কথা। 23 তারিখে যাদের জন্ম হবে, 5, 14, 23, যে কোনো মাসের 5, 14, 23, দে আর ইনফ্লুয়েন্সড বাই নাম্বার 5। 23 মানেও 5, 3 আর 2 5, 14 মানেও 5, 1 + 4 = 5, তাহলে এনি মান্থ বর্ন 5, 14 or 23, দে আর ইনফ্লুয়েন্সড বাই নাম্বার 5। তাহলে বার্থ ডেট সিগনিফিকেশন নাম্বার 5, এটা আগামীকাল এপিসোড আসতে চলেছে, যারা মানে এখনো ইয়ে করনি, লাইক করনি, পেজটা লাইক করো। বার্থ ডেট সিগনিফিকেশন ফর নাম্বার 5, পয়েন্ট টু পয়েন্ট সব বলে দেওয়া যাবে। এমনিতে 23 তারিখে 5-এর ডেটের লোকেরা কেমন হয়, তোমার 5 তারিখে জন্মালে তোমার হেলথ কেমন, তোমার কি কি বিষয় অসুবিধা হতে পারে, এবং তুমি বাস্তুর কোন দিকে বসে তোমার হেলথের জন্য হিলিং করবে, এভরিথিং দেওয়া আছে। কিন্তু 23-এর সাথে কি জড়িয়ে গেল তোমার, অগাস্ট বর্ন, তুমি 5 ইনফ্লুয়েন্সড বাই নাম্বার 5 অ্যান্ড ইউ আর অলসো অগাস্ট বর্ন। অগাস্ট বর্নরা কেমন হয়, অগাস্ট বর্নরাও ডেফিনেটলি ভালো হয়, কিন্তু কি হয় বলো তো, একটা হতাশায় ভোগে সব সময়, যে আমাকে বোধহয় কেউ আর ভালোবাসছে না, আমি যত ভালোবাসি ততটা তো বাসে না, মানে এরকম ধরনের একটা ব্যাপার। বাড়ির লোক সব রকমের ভালোবাসলেও এরা একটা দুঃখ পায়, নিঃশর্তে এরা মানুষের জন্য সবকিছু করতে পারে, কোনো শর্ত না রেখে। দে আর অগাস্ট বর্ন, বলবো না সব অগাস্ট বর্ন, এবার কোন অগাস্ট বর্নটা করবে না পার্টিকুলার নেগেটিভ হবে, সেটাও ডেট অফ বার্থের মধ্যে থাকবে। সেই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সগুলোই তো তোমার ক্লাসে বোঝানো হয়, বাট ইউ আর অনেস্ট, তোমার যে এটা আছে তুমি ঠিক। অ্যান্ড 2003 আগেন 5, এই 5টা ওভার পাওয়ার হয়ে গেছে। কি অসুবিধা হচ্ছে, এক জায়গায় মন টিকতে চাইবে না, সেম অ্যাজ ইন ইউর রিলেশনশিপেও একটা জায়গায় তোমার মনটা থাকতে চাইবে না। 5 মানে স্টেবিলিটি, আবার 5 মানে চেঞ্জ। এই চেঞ্জ আর স্টেবিলিটির ক্লাসটাকে আমি বারবার করতে বলি তোমাদেরকে, যে তোমরা এইখানেই কনফিউশন হও যখন 5 চলে আসে তোমাদের ডেট অফ বার্থের মধ্যে, বা ইয়ার অফ বার্থের লিডিং নাম্বার 2003, এখানেও 5, তার মানে দুটো 5, কি থাকবে, ফিনান্স মানির জায়গাটা ওকে, কাজের জায়গা ওকে, ডিস্টার্ব হবে বারবার এই রিলেশনশিপ থেকে। ডেফিনেটলি যে লাভ লাইফে আছো সেটা তো হবেই না, কখনোই সম্ভব নয়, একদম বিয়ের একটু দেরি আছে তোমার তখন গিয়ে বিফোর 3 months অফ ইউর ম্যারেজ, সেখানে যে রিলেশনশিপটা হবে উইদিন 3 months দ্য ম্যারেজ ইজ গোয়িং টু বি হ্যাপেন, তোমার ফিউচারে গিয়ে সেভাবে ম্যারেজ হবে। অ্যান্ড আজকে লিখে রাখো, অগাস্ট বর্নদের ইনলস যে আছে, মাদার ইনলস, তার থেকে তাকে প্রবলেম পেতে হয়, তার কারণে একটু ডিস্টার্ব হয়, আদারওয়াইজ তোমার পার্টনার তোমার সাথে থাকবে, ম্যারেজ লাইফ গুড, বাট নট ফ্রম রিলেশনশিপ। দিস ইজ কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেজ। তুমি যেমন হবে তোমার হাজবেন্ডও সেরকমই হবে, জেরক্স কপি হবে তোমার। আমি কি বলি, 5-এর ডেটের লোক যদি কেউ থাকে, দে আর ইনফ্লুয়েন্সড বাই নাম্বার 5 নাম্বার ইনফ্লুয়েন্সের যে যারা লোক, তাদের পার্টনারও তাদের মতোই হয়, মানে একদম হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে চলছে এরকম একটা 5 যদি থাকছে কোথাও একটা, তুমি তো ডাইরেক্ট 5, সুতরাং এরা যারা রিলেশনশিপে আছো তারা নয়, যার সঙ্গে ম্যারেজ হবে কাইন্ড অফ মিউচুয়াল করে ম্যারেজ হবে, কাজের জায়গা থেকে সুবিধা পাবে তুমি, সেই সুবিধাবাদী একই ধরনের লোক, মানে একই জায়গায় তোমরা কাজ করবে, একই অফিসে নাও হতে পারে, মানে একই টাইপের প্রফেশন, সেই প্রফেশন থেকে তোমার বিয়ে হবে।
সেখান থেকে বিয়ে করে তোমাদের একদম নিজেদের জেরক্স কপির মতো। বাট তার যে মা, তার থেকেই প্রবলেম হয়। অগাস্ট বন্ডদের ইনলজ, মাদার ইনলজ থেকে তাদের প্রবলেম ফেস করতে হয়। যারা অগাস্ট বন্ডে থাকবে, যাদের কোনো রিলেটিভ আছে, মিলিয়ে দেখো। যদি দেখছো মিলে যাচ্ছে, নিজের প্যাকেজটা করে নিও নিউমারোলজি, তাহলে বুঝতে পারবে যে আপকামিং তোমার ছেলেমেয়ের লাইফে কি আসতে পারে বা কি হচ্ছে। একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, সেটা তোমরা করে নিতে পারো। তাহলে কি হবে, প্রশ্ন করতে হবে না। মোটামুটি 5000 প্রশ্নের উত্তর পেয়ে যাবে জাস্ট উইদিন 3200। আচ্ছা, আর কি কোর্স হচ্ছে এখানে? ট্যারট রিডিং এর কোর্স হয়। ট্যারট রিডিং এর মাধ্যমে, কার্ডের মাধ্যমে একজনের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এভরিথিং জানতে পারবে। কেমন ভাবে ক্লাস হয়? গীতা ফাউন্ডেশনে দেখে নেবে। আর কি ক্লাস হয়? মেডিটেশনের ক্লাস হয়, কিভাবে নিজেকে ধীর স্থির করতে পারবে, দুর্ভাগ্যের যোগটাকে কিভাবে কমাতে পারবে। আর কি হয়? বাস্তু অ্যাস্ট্রোলজি নিয়ে, সুইচ ওয়ার্ড নিয়ে একটা ক্লাস হয়। কিছু ওয়ার্ডের মাধ্যমে কিভাবে নিজেকে হিলিং করতে পারবে। এঞ্জেল, বাস্তু, সুইচ ওয়ার্ড, এঞ্জেলটা আলাদা, এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড বলে একটা কোর্স আছে, সেটা করতে পারো। রেইকির মাধ্যমে তোমরা ভালো থাকতে পারো। দেখো, ভাগ্যে যেটা আছে সেটা তো হবে। নিউমারোলজি মানে তোমার ভাগ্যে কি আছে তুমি জানতে পারলে। এবার তো রেমিডিয়াল পার্টটা তখন করতে হবে, যে বাবা এর ভাগ্যে এই বাধা আছে। তখন আইদার ক্রিস্টাল করলে, আইদার মন্ত্র করলে, আইদার মেডিটেশন করলে, কিছু একটা করতে হবে। বাট আমরা 1 থেকে 9 নাম্বারের মানুষ যারা যে নাম্বার নিয়ে আসছি, প্রত্যেককে ভুগতে হবে। আমিও তো কোনো না কোনো একটা নাম্বার, তাহলে আমাকেও ভুগতে হবে। প্রত্যেকটা মানুষকে ভুগতে হবে, নেগেটিভ দিকগুলো ভুগতেই হবে, ওগুলো বাদ দিয়ে চলতে পারবো না আমরা। দ্যাট ইজ ফ্যাক্ট। তো এই ফ্যাক্টগুলোকে যদি জানতে কেউ ইন্টারেস্টেড হো, তারা ক্লাস করবে। যারা মনে করবে না ফ্যাক্টে আমার জানার দরকার নেই, শুধু কনসালটেশন করলেই হয়ে যাবে, কনসালটেশন করবে। আর যাদের মনে হবে না আমি কোনো কোর্স করে এরকম একটা প্রফেশনাল লাইফ লিড করতে চাই, ভালো লাগে বেশ পার্সোনালি ভালো লাগে কাউকে কনসাল্ট করতে, তারা সেই প্রফেশনটা চুজ করবে। নিজের এলিজিবিলিটি থাকলে নেম, ফেম, মানি এভরিথিং থাকে লাইফে। নিজের দক্ষতাটাকে ক্রিয়েট করতে হবে। আর কি পাচ্ছ কনসালটেশনের সাথে? ফ্রি অফ কস্ট, একদম ফ্রি অফ কস্ট। কি পাচ্ছ? তোমার ডেট, তোমার মান্থ অফ বার্থ, তোমার ইয়ার অফ বার্থ, সেইগুলোকে কম্বাইন করে 4টে বা 3টে, যার যেটা আসবে, আমি 3টে বা 4টে নাম্বারের একটা পার্সোনাল এঞ্জেল নাম্বার, এটা তোমরা পাবে। সেটা কিভাবে ইউজ করবে সেটা তোমাদের বলে দেওয়া হবে সবকিছু। তো এই পার্সোনাল এঞ্জেল নাম্বার অনেকেই পেয়ে গেছো, পেয়ে গিয়ে দ্বিতীয় দিনে উপকৃত হয়ে গেছো, পেয়ে গিয়ে জাস্ট দ্বিতীয় দিনে উপকৃত হয়ে গেছে, এরকম অনেক মানুষ আছে। গীতা ফাউন্ডেশনে তারা মানে দেয়, রিভিউ দিচ্ছে। হেলথ অ্যান্ড ফিটনেসের ওপরেও রেমেডি পাবে, এভরিথিং, কিভাবে ওয়েট ব্যালেন্স, তার এভরিথিং, সব কিছু। রিলেশনশিপের ওপরে ফুল রেমেডি আছে। একটা পেড অপশন থাকে, সেটা অপশনাল, সেটা তোমরা নাও নিতে পারো। যদি নাম্বারটা যেটা দেওয়া হয় ফ্রি অফ কস্ট রেমেডি, কনসালটেশনের সাথে ওই তোমার একটা প্রেডিকশন করে দেওয়া হলো যে হ্যাঁ তোমার এটা হবে, এটা হবে না, না বলে ছেড়ে দিলাম ফোন, ওইটা না। তোমার 3 দিনের মাথায় তোমার ডেট অফ বার্থের সঙ্গে যত্ন সহকারে বিচার করে তোমার নাম্বারটা তোমার কাছে চলে যায়, এত বড় একটা লেখা থাকে তার সঙ্গে। তার মানে কতটা কেয়ার নিয়ে দেখা হয় এক একটা ডেট অফ বার্থ। এখানে যে ডেট অফ বার্থগুলো আছে এগুলো সবই দেখা যাচ্ছে, কিন্তু বলা সম্ভব না। মানুষকে অল্প টাইমের মধ্যে যতটা উপকার পৌঁছে দেওয়া যায় ততটাই করছি। এবারে তোমরা ফ্রি অফ কস্টে কি কি পাবে জেনে নাও। কোনো পয়সা না দিয়ে কি পাবে? তোমরা যারা যে ডেট অফ বার্থে জন্মেছো সেগুলো একটু গীতা ফাউন্ডেশন ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবে, ফ্রি অফ কস্ট। আর একটা মজার জিনিস কি পাবে বিনামূল্যে? যে মান্থে জন্মেছো, কেউ জানুয়ারি মান্থে জন্মেছো, কেউ ফেব্রুয়ারি মান্থে জন্মেছো, কেউ মার্চে, কেউ এপ্রিলে, সেই মান্থের প্রেডিকশনগুলো ফ্রি অফ কস্টে দেখে নিতে পারবে। নিজের নাম ফ্রি অফ কস্টে চেঞ্জ করতে পারবে, মানে নিজের লিখে 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 চেঞ্জের যে একটা প্র্যাকটিস, নেমের ভাইব্রেশনটাকে চেঞ্জ করা, নিজের কোন ক্রিস্টালটা লাগবে সেটা ফ্রি অফ কস্টে জেনে নিতে পারবে। মানে ক্রিস্টাল কনসালটেশন করার জন্য লোকে 2-3 হাজার টাকা, 4,000 টাকা পর্যন্ত কনসালটেশন করে, কারণ সেই কনসালটেশনের একটা ভ্যালু থাকে। তার লাইফটা চেঞ্জ হতে চলেছে না। অনেক জায়গায় ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট হয়নি, সেই ট্রিটমেন্ট তার ঠিক হয়ে যেতে পারে। এরকম জায়গা, স্পিরিচুয়ালিটি তো একটা সায়েন্স না, যেখানে সব সায়েন্স ফেল, স্পিরিচুয়ালিটি সায়েন্স শুরু। বলে না যে ডাক্তারের যখন এখানে বিজ্ঞান শেষ হয়ে গেল তখন ঈশ্বরের বিজ্ঞান শুরু হলো, তো ছদ্ম বিজ্ঞান। তো মানুষ এত কিছু পাচ্ছে, একটা
মানে সামান্য কিছু করতে গেলেই তো আজকাল 30-40 হাজার টাকার টেস্ট লিখে দেয়। সেখানে সামান্য খরচের মাধ্যমে যদি এত বড় বড় উপকার পায় তাহলে তো সেটা বিরাট ব্যাপার। তো সেটা কোন ক্রিস্টালটা তোমার ভালো হতে পারে সেটা জানার জন্য কোনো কনসালটেন্টকে না দিলেও হবে টাকা। তুমি ফ্রি অফ কস্টে তোমার ডেট অফ বার্থ থেকে তুমি জেনে নিতে পারবে যে কোনটা তোমার লাগবে। তারপরে একদম যতটা কম কস্টে তোমার পারপাস অনুযায়ী যতটা কম কস্টে বলা যায় সেভাবেই একটা বাজেট দেওয়া হয়। যে এরকম না যে মানুষকে একটা এসছে বলে চলো বলে দিই, সেটা নয়। তোমার দরকার অনুযায়ী, যে আমার বাবা হেলথও চাই, রিলেশনশিপ, অনেকের অনেক প্রবলেম থাকে, অনেকের কম প্রবলেম থাকে, তো কম অ্যামাউন্টে হয়ে যায়। যাদের বেশি আছে তাদের একটু বেশি লেগে যায় চার্জেস, বাট ফ্রি অফ কস্টে ক্রিস্টালের ব্যাপারটা পুরো জেনে নাও, ফ্রি অফ কস্ট। আচ্ছা ধরো কেউ ক্রিস্টাল করছো না, তাহলে কি করবে? কোনো পয়সাই নেই, দেবে না, ছেড়ে দাও। তাহলে ফ্রি অফ কস্টে তুমি কি পাচ্ছ? সুইচ ওয়ার্ড যদি তুমি চ্যান্ট করতে পারো তাহলে সেই ওয়ার্ডও তোমাকে ফল দেয়। যেরকম দেখছো না প্রত্যেকটা প্রোগ্রামে সবাই সুইচ ওয়ার্ড দিচ্ছে, এই সুইচ ওয়ার্ডগুলোকে এবার থেকে সিরিয়াসলি নিয়ে নাও। এটাতে যদি তুমি করতে পারো, এটাও তুমি মানুষকে বলতেও পারো, কেউ কেউ তো তোমাকে ফিজও দিয়ে দেবে তার জন্য। বললাম না, সঠিক জিনিসটা যদি মানুষকে দিতে পারো মানুষ ফিজ দেবে তার জন্য তোমাকে। কেন বুকিং করে লোকে কনসালটেন্টকে? কারণ তার কাছে একটা নলেজ আছে যেটা তার কাছে নেই, ওটার জন্যই তো করে বুকিং। তো আমি ফ্রি অফ কস্টে ওগুলো বড় বড় ক্লাস করে শেয়ার করে দিয়েছি, কোথাও হারিয়ে যাওয়ার ব্যাপার নেই। 35 মিনিটের সুইচ ওয়ার্ডের কেন ব্যবহার করবে, কি পারপাসে কোন সুইচ ওয়ার্ড ব্যবহার করবে, সেটা দিয়ে জল খেতে পারো, সেটা দিয়ে বালিশের তলায় রাখতে পারো, সেটা তুমি হাতে লিখতে পারো লেফট হ্যান্ডে, এটা করতে পারো। আর একটা হিউজ বেনিফিটের একটা জায়গা আছে ফ্রি অফ কস্ট, আর একটা বলে রাখি, সেটা হচ্ছে ডেলি এঞ্জেল নাম্বার। সেটার জন্য গীতা ফাউন্ডেশন ফেসবুক গ্রুপেও তোমরা জয়েন করতে পারো। গীতা ফাউন্ডেশন বলে একটা গ্রুপ আছে দেখবে ফেসবুকে, ওখানে ওরা টিম মেম্বাররা চালাচ্ছে, না হলে বিউটি উইথ গ্ল্যামার গ্রুপেও দেওয়া হয়, এখানেও তোমরা পাবে ডেলি এঞ্জেল নাম্বার, মোটামুটি ডেলি দেওয়া হয়। আর না পেলে যদি ফলো না করতে পারো গীতা ফাউন্ডেশনে একটু আধটু জয়েন করে যেতে পারো, তাতেও কোনো অসুবিধা। আদারওয়াইজ বিউটি উইথ গ্ল্যামার গ্রুপে আমাদের বোনেরা খুব ভালো গ্রুপ চালাচ্ছে, এটা খুবই ভালো গ্রুপ। এখানে তুমি আমাদের সব আপডেট পাবে, আমাদের গীতা ফাউন্ডেশনের সব আপডেট পাবে। তাহলে প্রোগ্রাম ভালো লাগলে লাইক শেয়ার করো। আর তোমাদের আরও 2-3টে ডেট অফ বার্থ নিয়ে আমি কিন্তু পরের দিন আরও বলবো, আলোচনা করব তোমাদের, হ্যাঁ ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করবো আমি। ডেট অফ বার্থ, বিজনেস, ম্যারেজ, এই জায়গাগুলো কেন হয় কেন হয় না, তোমাদের যে কারি অনেক ডেট অফ বার্থ দিয়েছো তার জন্য এই তোমরা যারা এসছো, তোমরা যারা পাওনি কয়েকজন কালকে পাবে, লাকিলি কয়েকজন ডেফিনেটলি পাবে। আমি পরপর 5 দিন আছি। আজকে হচ্ছে তোমার তারিখ কত যেন, আজকে হচ্ছে 9 তারিখ, হ্যাঁ 9, আজকে 9, কালকেই তো চতুর্থী। আচ্ছা 9, 10, 11, 12, 13, 5 দিন, 9, 10, 11, 12, 13 রাত 9:30টার সময়। এরপর থেকে তোমরা পেজেও লাইভ দেখতে পাবে, রেকি এঞ্জেল হিলিং বলে একটা পেজ আছে দেখবে, সেখানে মানুষ বিভিন্ন উপকার পাওয়ার কথা শেয়ার করে এবং আমিও অনেক কিছু শেয়ার করি। তো সেই আর্টিকেল ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরাও সেখানে লাইক দিয়ে রাখতে পারো। ফ্রি অফ কস্টে কী কী পাওয়া যায় আর কি কি হিলিং ট্রিটমেন্ট দিয়ে পেড অপশানও কী কী আছে সেগুলো, কারণ মানুষ অনেক জায়গায় না মানে হয়রান হচ্ছে ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য, অনেক কিছু প্রবলেম আছে মানুষের, অনেক অনেক দিক থেকে হেলথের ইস্যু থাকে, বা ধরো তোমার রিলেশনশিপ জবের ইস্যু আছে, কোনো কিছুতেই ঠিক হচ্ছে না, তখন তুমি হিলিং ট্রিটমেন্ট থেরাপিগুলো বুকিং করলে সেইভাবে তোমাকে নিশ্চয়ই উপকার দিয়ে গ্যারেন্টির মাধ্যমে, দেখো পয়সা যখন নেওয়া হয় না কারোর কাছ থেকে তখন একটা তো গ্যারেন্টির ব্যাপার থাকে, কিন্তু হ্যাঁ কথা অনুযায়ী তাকেও মেনটেন করতে হবে। গ্যারেন্টি মানে এটা না, গ্যারেন্টি তো ঈশ্বর ছাড়া কেউই দিতে পারে না, কিন্তু তবুও আমি বলবো যে বডি এনার্জি লেভেলটা যতটা সম্ভব পজিটিভ দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব নেওয়া হয়, কারণ পজিটিভ দিকে নিয়ে না গেলে ভাগ্যটা শুধরায় না, আলটিমেটলি বাধা তো থেকেই যাবে। ধরে যদি তোমার 8-এর ডেটের লোক হচ্ছ, 8 তোমার বেশি হয়ে গেছে, তুমি বাধা পাচ্ছ, তুমি কোমর থেকে পায়ের অংশে বাধা পাচ্ছ, বিরাট বাধা পাচ্ছ, জব লাইফে বাধা পাচ্ছ, বিজনেস করতে গেলে বাধা পাচ্ছ, ক্যারিয়ারে সাকসেস পেতে ডিলে হচ্ছে। 3-এর ডেটের লোকেদের কি হচ্ছে, একগুয়ে জেদি স্বভাবের জন্য ক্যারিয়ারে স্টাবলিশ হতে দেরি হচ্ছে, হেলথ ইস্যু রয়েছে লোকেদের 3-এর ডেটের লোকেদের। 4-এর ডেটের লোকেদের অনেক সময় ব্রেনে প্রবলেম হচ্ছে, হেলথের দিক থেকে অনেক কিছু, প্রত্যেকটা ডেটেরই হেলথের প্রবলেম আছে, তাছাড়াও রিলেশনশিপের মধ্যে অনেকের প্রবলেম হচ্ছে, এক একজনের এক একটা। এখন 1-এর ডেটের লোকেদের একটু বিজনেস থেকে প্রবলেম হচ্ছে, কারণ প্রত্যেকটা সাল চেঞ্জ হয়, প্রত্যেকটা মাস চেঞ্জ হয় না, সব সংখ্যার সঙ্গে সব সংখ্যা শত্রু এই মিত্র হয় না, সব সংখ্যার সঙ্গে
শত্রু মিত্রের একটা ব্যাপার আছে, সেই জন্য তখন তাদেরকে একটু সাফার করতে হয়। তো সেই সাফারিংসগুলোকে আমরা যদি কভার করে নিতে পারি তাহলে তো খুব ভালো কথা। তোমরা লাইক করো এবং চ্যানেলটা শেয়ারও করে দিও, ভালো লাগলে বন্ধুদের সাথে। ইউটিউব ভিডিওটা একটু বাদে আপলোড হয়ে যাবে, তোমরা সেখানে দেখবে এবং অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের মতো টাটা, কালকে চলে আসবো ঠিক 9:30টায়। থ্যাংক ইউ।